ওটা ওটা কি? ওই কালপক্ষী আমার আলো কেড়ে নিতে চায়। বহু যুগ ধরে সে এই দ্বীপকে অন্ধকারে ডুবিয়ে দিতে চায়। তোমাদের সামনে এখন একটাই পথ। কি পথ? কি করতে হবে বলুন? অন্ধকার গুহার গভীরে আছে অমর প্রদীপ। সেটি জ্বালাতে পারলেই কালপক্ষীর শক্তি নষ্ট হবে। কিন্তু পথে আছে মায়াবী বন, অদ্ভুত ছায়া, আর তোমাদের মনের সবচেয়ে বড় ভয়। আর যদি আমরা ওই প্রদীপ জ্বালাতে সফল হই? তবে শুধু তোমাদেরই রাজ্য নয়, বহু ভূমি সমৃদ্ধ হবে। আর যদি ব্যর্থ হও, তোমাদের আত্মাও আর ফিরবে না। কাঠুরিয়া সারস বউয়ের দিকে তাকালো। সারস বউ মাথা নাড়ল। প্রাণের ঝুঁকি আছে, কিন্তু পিছু হটার প্রশ্নই নেই। আমরা প্রস্তুত। মানুষের মঙ্গল যদি এই পথে থাকে, তাহলে আমরা সেই পথেই হাঁটব। স্বর্ণপক্ষী ডানা ঝাপটালো, আর তার ডানা থেকে ঝরে পড়ল একটি উজ্জ্বল সোনালী পালক। এই পালক তোমাদের পথ দেখাবে। জাহাজ থেকে নেমে কাঠুরিয়া আর সারস বউ গুহার দিকে হেঁটে গেল। স্বর্ণপক্ষীর দেওয়া দীপ্তিমান পালকটি বাতাসে ভেসে সামনে এগিয়ে চলল, আর তার পিছু পিছু হাঁটতে থাকলো কাঠুরিয়া আর সারস বউ। পথ যত গভীরে যেতে লাগলো, চারিপাশের আলো ততই ম্লান হতে শুরু করলো। সোনালি আভা মিলিয়ে চারিদিকে ধীরে ধীরে অদ্ভুত এক সবুজাভ কুয়াশায় ঢেকে গেল। বাতাস ভারী, নিস্তব্ধতা। নিস্তব্ধতা এমন যে নিজের হৃদস্পন্দনও স্পষ্ট শোনা যায়। হঠাৎ সামনে দৃশ্যমান হলো এক বিশাল বন। গাছগুলোর কাণ্ড কালো পাথরের মতো, পাতাগুলো নীলাভ আলো ছড়াচ্ছে। লতাগুলো যেন জীবন্ত সাপের মতো নড়ছে। মাটির নিচে কোথাও কোথাও আগুনের মতো লাল আভা জ্বলছে। এই বনটা ভারী অদ্ভুত। খুব সাবধানে পা ফেলো সারস বউ। এখানে প্রতি পদে বিপদ থাকতে পারে। আমার খুব ভয় করছে স্বামী। মনে হচ্ছে কেউ যেন আমাদের দেখছে। ভয় পেও না, আমি তো সাথে আছি। ঠিক তখন চারিদিক থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠস্বর। তেজস, তেজস, সামনে বড় বিপদ। যাস না বাবা, ফিরে যা, ফিরে যা। সারস বউ, সামনে মৃত্যু আছে, যেও না। কাঠুরিয়া থমকে দাঁড়ালো। এই কণ্ঠ যেন তার মৃত মায়ের গলা। সারস বউ কেঁপে উঠল, যেন সে তার নিজের দাদুর ডাক শুনতে পেল। মা, মা তুমি কোথায়? দাদু, তুমি? হঠাৎ স্বর্ণ পালকটি তীব্র আলো ছড়ালো। সেই আলোয় দেখা গেল ওগুলো মানুষ নয়, ঘন কালো ধোঁয়ায় তৈরি ছায়া, যারা আপনজনের রূপ ধরে মন ভাঙতে চাইছে।